হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি, আমরা ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আজকে শনিবার, আর তোমরা যারা আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা সবাই জানো যে শনিবার আমার ছুটির দিন, আমাদের দুজনেরই ছুটির দিন। তো আজকে শনিবারটা আমরা কোথাও বেরোতে পারিনি, একটু ভিডিও করার জন্য বেরোই, একটু ঘুরে বেড়াই, কিন্তু আজকে কিছুই হয়নি কারণ সারাটা দিন ধরে আজকে বৃষ্টি হয়েছে। আর একদিক থেকে ভালোই হয়েছে কারণ যে পরিমাণ গরম পড়েছিল না, মানে পেরে ওঠা যাচ্ছিল না, সেই হিসাবে ঠিকই আছে। কিন্তু বড্ড বোর লাগছে সারাদিন বাড়ি বসে। তা আমি আরও ঠিক করলাম যে চলো একটা স্পেশাল রান্না বান্না কিছু করা যাক, আর সেটা একটা ভিডিও করি, একটা ব্লগ করি, আর একটু তোমাদের সাথে আড্ডাও মারা যাবে। আর আমরা দুজনে এখন চা খেলাম সন্ধেবেলায়। এখন কটা বাজে মনে হয়? এখন 8টা বাজে। তো সবে চা ফা খেলাম, এখন মোনা রিলস দেখছে মোবাইলে, সারাদিন ধরে ওইটাই করে যায়, অফ টাইম পেলেই ও রিলস দেখে যায়। তো যাই হোক মোনা, চলো রান্না করে যাওয়া যাক, কিছু একটা রান্না বান্না করা যাক, দেখা যাক কি করা যায় আজকে। আরে ওঠো না, ওঠো না, ওঠো ওঠো। কি হলো মোনা? হ্যাঁ, ওরকম করছো কেন? বন্ধ করো তো, ছাতার মতো আমার ভালো লাগছে না কিন্তু। একটু ব্লগ করি। না, বন্ধ করো। ভালো লাগছে না, একটু ব্লগ করা যাক। বন্ধ করো। চলো রান্না করে যাওয়া যাক, কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। হ্যাঁ চলো চলো চলো। এই হচ্ছে মা আলু কেটে রেখে দিয়েছে, আর এদিকে চিকেন নিয়ে এসেছিলাম বিকেলবেলা, মা ধুয়ে টুয়ে পুরো গুছিয়ে রেখে দিয়েছে। ব্যাস, এবার এইটা নিয়ে আমরা দুজনে মিলে কিছু করব। ও এদিকে আবার তো পেঁয়াজ আর রসুন সবই এই মিক্সি বাটির মধ্যে দিয়ে রেখেছে, এটাকে জাস্ট একটু পিষে নিতে হবে। তাহলে মোনা আজকে আমরা মাংসের কি রান্না করছি? তাকাও তাকাও, এদিকে তাকাও, মাংসের কি রান্না করছি বল? স্পেশাল কিছু একটা করতে হবে আজকে। ওই একঘেয়ে প্রতিদিন ওই চিকেন কষা ভালো লাগে না, তো স্পেশাল কিছু একটা করবো। কি করা যায় বলো? একটু তাকাও, এদিকে তাকাও, আমার দর্শক বন্ধুদের একটু বলে দাও আজকে কি রান্না করছো। স্পেশাল চিকেন কষাটা বাদ দিয়ে একটু অন্যরকম টাইপের কিছু বলো। না, অন্য কি বলতে? না অন্য কিছু বলো না, ওই চিকেন খান্দি খান্দি কিছু একটা করো। যা কিছু একটা, তো আমি আসি মানে কিছু একটা স্পেশাল হবেই। তো তুমি কি করছো এখন? টমেটোটা কুচোচ্ছ? টমেটোটা কুচোচ্ছে, বেশিরভাগ সব মা করে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখালাম। ও জাস্ট টমেটোটা কুচোচ্ছে আর একটু হাত নাড়বে, ব্যাস আমরা দুজন একটু হাত পা নেড়ে একটা অন্যরকম একটা মেনু বানিয়ে ফেলবো। আর ওদিকে শ্বশুর বাড়ির থেকে একটা স্পেশাল খাবার এসছে, সেটা আমরা রাত্রিবেলা খাবো, মানে চিকেনটার সাথে খাবো। চলো তোমাদেরকে একটু দেখি। তো আমরা 3জন মানুষ, তার জন্য শ্বশুর বাড়ির থেকে 3টে এরকম কন্টেনার পাঠিয়েছে, আর এরকম একটা কৌটো পাঠিয়েছে। দেখা যাক কি আছে এর মধ্যে। কি একটা কৌটো একটু খোলার চেষ্টা করি। আরে বাবা, চিকেন চাউমিন, দারুণ ব্যাপার। আর এই কৌটোটার মধ্যে কি আছে এটা যেন কি করে খোলে। সারাটা সপ্তাহ আমরা দুজনেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই একটাই দিন শনিবার আমরা একটু বেরোই, একটু ভিডিও করি। তো সব শনিবার বিভিন্ন কারণেই হোক, এই যেমন আজকে প্রচন্ড বর্ষার কারণে বেরোতে পারিনি, বা সব শনিবার বেরোনো সম্ভব হয় না, তাই ঠিক করেছি শুধুমাত্র বেড়ানোর ভিডিও না, তার সাথে সাথে আমরা আমাদের ব্যক্তিগত ব্লগ কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আমাদের একটু জীবন তোমাদের সাথে শেয়ার করব, আর আরও কিছু অনেক কিছু শেয়ার করার চিন্তা ভাবনা রয়েছে। তো যাই হোক, মোনা ওই বাটাবাটিগুলো করে ফেলেছে মিক্সিতে, এইবার কড়াতে বোধহয় তেল দিল, দেখা যাক কি করছে। এটা ও একটু জিরে দিয়ে দিচ্ছে রান্নার মধ্যে, গোটা জিরে। গোটা জিরের পরে এইবারে তেজপাতাটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কষা করলে হবে না মোনা, বেশ চিকেন কান্তি টাইপের করো, অথবা একটা অন্যরকম কিছু একটা করো। ওটা কি দেবে? ও এর মধ্যে একটা এলাচও দিয়েছে। চিনি কেন দেয় মনে রান্নায়? ও কালার ভালো করার জন্য চিনি, মানে কি একটু লালচে লালচে কালার হয়, মানে চিনিটা গলে যায় তেলের সাথে। হ্যাঁ অনেকটা দিলে আস্তে। এবারে একটু হলুদ পরিমাণ মতো, তাই তো? এবার কি দিচ্ছ এটা মোনা? জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর একটু দাও, বেশি করে দাও এটা লাল লঙ্কাটা।
লাল হবে না একটু তরকারিটা। ধনে গুঁড়ো। মোনা এখন বেশ ভালোই রান্না করে, কিন্তু ও কিন্তু বিয়ের পরে খুব একটা রান্না করতে পারতো না। একটু আধটু রান্না আমি পারতাম, সেটা মোনাকে চেষ্টা করে শিখিয়েছি। পরে ও ইউটিউব দেখে বা আমার মার কাছ থেকে বিভিন্ন রকম রান্না শিখে এখন বেশ আমার থেকে ভালো রান্না শিখে গেছে ও। আরে একটু টক দই, এতে ভিনিগার দেওয়া আছে, টক দই কি লাগবে নাকি? ভিনিগার দাওনি? ও মা দেয়নি ভিনিগার? একটা একটা করে দিচ্ছে কেন, একেবারে ঢেলে দাও। আস্তে আস্তে ঢেলে দাও, তো গায়ে ছিটকাবে না। কতক্ষণ ধরে দেবে? হাঁটতে থাকি, দাঁড়া একটু দুই একবার নেড়ে দিই। সরে যাও আমি একটু। এই তো সুন্দর হচ্ছে, যা তুমি করো। এবার পরিমাণ মতো নুন দিতে হবে। এটা আর কাউকে বলা লাগবে না, এটা সবাই জানে খাবারে নুনটা দিতে হবে। 2 চামচ দাও। না না বেশি হবে না, দাও। মোনার আবার নুনের আন্দাজটা নেই, নুনটা আমি ওকে বলে দিই সব রান্নাতে। ওদিকে মাংস কষা বসিয়ে মোনা এখানে চলে এসছে রেস্ট নিতে। এই দেখো আবার রিলস দেখছে, সারাটা দিন এই রিলস দেখে যায়। আর এই নিয়ে ওর সাথে আমার যত গন্ডগোল। সর্বক্ষণ একটা মানুষের রিলস দেখতে কি ভালো লাগে কারো? এই যে কি করছো, সেই রিলস দেখছো, দেখেছেন? সেই রিলস দেখছে, সারাটা দিন রিলস দেখে। এটা দর্শকদেরও দেখাচ্ছি যে তুমি রিলস দেখে যাচ্ছ। এখন আমি মোনার দিকে আর মোনার মোবাইলের দিকে তাকিয়ে বসে আছি, কখন মাংসটা কষা হবে, তারপরে একটু জল ঢালবো, সে অপেক্ষায়। খিদেতে এখন থেকেই পেটের মধ্যে গুড়গুড় করছে, 22টা ইঁদুর ডন দিচ্ছে, কখন যে মাংসটা হবে সেটাই অপেক্ষা। হয়ে গেছে? কেন জলই ছেড়ে যাচ্ছে, আর কি করা যাবে? তার মানে ও সন্ধ্যেবেলা ভালো রকম জল খাইয়েছিল, বুঝলে? বিকেল বেলায় খেতে তো দেয়নি, শুধু জল খাইয়েছি। হ্যাঁ, কষা হয়ে গেছে। শিগগিরই একটা কষা দাও। খেতে পারবে? ভালো সিদ্ধ হয়েছে কষা? তো একটা অন্তত দাও, ওই পানবাটি বের করো, এইভাবে নেওয়া যায়। ওটা পানবাটি করে দাও সুন্দর করে, লাভ বাটি। সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু জানি না। হয়েছে, একটা ভালো দেখে দাও, বেশ বড় সড়ো দেখে দিও। খিদেও পেয়েছে, একটা বিস্কুট খাচ্ছিলাম বসে বসে, সেটার পর অবশ্য ফটো তুলিনি। জানি না, সলিড দেখে দাও, সলিড দেখে দাও, সলিড দেখে দাও। ছোট দিচ্ছে একেবারে, একটুখানি বড় দাও। এইটা দাও না, এইটা দাও না। আমি জানি না। ধরো একটা ছোট্ট পিস ভাগ্যে জুটেছে আমার, তো খেয়ে দেখি সেদ্ধ টেদ্ধ হয়েছে কিনা বা কিরকম হলো। গরম আছে, টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। গরম খুব, এমন ভালো হয়েছে খেতে, সেদ্ধ হয়ে গেছে। কষাটা তো অসাধারণ লাগছে। রান্নার পরে কিরকম লাগে সেটাই হলো দেখা। আর সব থেকে বড় কথা হলো, এটা ভাতের সাথে খাবো না, এটা আজকে খাবো ওই দেখালাম না চাউমিনের সাথে। শ্বশুর বাড়ি থেকে দিয়েছে চাউমিন, তো চাউমিনের সাথে আজকে কষা মাংসটা খাবো। শুধু চাউমিনও খাওয়া যেত, কিন্তু শনিবার স্পেশাল ডে, একটা স্পেশাল ডিনার হবে না, সেটা কি হয়? তো যাই হোক, কষাটা শেষ করে ফেলি। অসাম অসাম হয়ে গেছে না, জল দিয়ে আসো। একটু খাও, একটু খাও, একটু খাও। সিদ্ধ হয়েছে তাই বলো। দেখো একটু অল্প করে খাও, কাটা মুখে দিয়ে দিচ্ছি, দাও, হাত দিতে হবে না। হাতে গরম লাগছে, আরে বাবা গরম লাগছে। হাতটা নিও না, হাতটা নিও না। সিদ্ধ হয়নি। এই সিদ্ধ হয়ে গেছে, আমি তো খাত খেলাম বসে বসে, এর থেকে সেদ্ধ হলে খাওয়া যায় না। আর একটু শুনে দাও, ব্যাস
ঝোলটা তো একটু টেস্ট করে দেখতেই হচ্ছে, কারণ ওনার আবার একটু নুন টুনের আন্দাজ কম, ওটা আমি বরাবর মনকে আর কি বলে দেই। অসাধারণ হয়েছে মোনা, অসাধারণ অসাধারণ। তো মা উপরে এসে গেছে, আর মোনা প্রথম মায়ের জন্য প্লেটটা সাজাচ্ছে। আগে মা খাবে, তারপরে আমরা খাবো, আগে মা টেস্ট করবে। তো মোনা খুব সুন্দর করে শাশুড়ির জন্য প্লেটটা সাজাচ্ছে। প্রথমে চাউমিনটা দিয়েছে প্লেটের মধ্যে, যেটা আমার শ্বশুর বাড়ির থেকে, অর্থাৎ ওর বাড়ির থেকে এসছে। আমার শাশুড়ি মা নিজে হাতে রান্না করেছে চিকেন চাউমিন, আগিয়ে দেখিয়েছি তোমাদেরকে। আর মোনার হাতের মাংসটা তার পাশে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। মোনা একটু হাড় থেকে তুলো, মা আবার একটু হাড় পছন্দ করে। এই হচ্ছে আমার শাশুড়ি মার নিজের হাতে বানানো সস, একটু দেখিয়ে দাও, ক্যামেরাতে দেখিয়ে দাও, নিজের হাতে বানানো সস, তাই তো মোনা? তো মোনা তার শাশুড়ির জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে ওনার তৈরি চিকেন আর শাশুড়ি মার তৈরি চাউমিন আর সস। আমা তাহলে বৌমার হাতের তৈরি চিকেন আর বেয়ানের হাতের তৈরি চাউমিন খেয়ে বলো কোনটা কিরকম হয়েছে, চাউমিনটা কেমন হয়েছে বলো? আর চিকেনটা খেয়ে দেখো কিরকম হয়েছে। আরে বা চামচ কেন, হাত দিয়ে খাও না, চিকেনটা হাত দিয়ে ধরো। এবার চাউমিনটা খাও সঙ্গে, কিরকম লাগে দেখো। আর ওই যে আমার বউ আয়নাতে দেখাই যাচ্ছে যে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে আবার এই রিলস। গ্রেভি একদম কম করেছে, একটু গ্রেভি না হলে অনেক আছে। রাত 10টা বেজে গেছে, তো আমি আর মোনা এবার ডিনার নিয়ে বসলাম। তো মোনা প্রথম খাক, তারপরে আমি নয় খাবো। তো খেয়ে দেখো কিরকম হয়েছে। নিজেরটা তো নিজে ভালোই বলবে, সেটা তো কোনো কথা না। তা ওই তোমার মায়ের যে চাউমিনটা কিরকম লাগে তোমার? ওইটাই তো খেলাম। ও, তোমারটা খাওনি? ক্যামেরা তো দেখতে পাই। চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই সসটা নাকি শাশুড়ি মা নিজেই বানিয়েছে, মানে কেনা সস না। এবার দেখার বিষয় এই কষা মাংসের সাথে চাউমিন কেমন লাগে, কারণ আমরা জানি যে চিলি চিকেনের সাথে চাউমিন খায় লোকে, কিন্তু কষা মাংসের সাথে চাউমিন এর আগে আমি খাইনি কোনোদিন, এই প্রথম। দেখা যাক কিরম লাগে। ভালোই লাগে, কটা মাংসের চাউমিন খেতে সত্যিই খুব ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে। টাটা।